প্রাণের শহর কলকাতা, সিটি অব জয়। সেই কলকাতারই নবতম সংযোজন আধুনিকতায় মোড়া নিউ টাউন। সেই নিউ টাউনেই নিত্য নতুনভাবে গড়ে উঠছে কত কত সুন্দর জায়গা। নিউ টাউন বলতে কিন্তু শুধুমাত্র ইকো পার্ক নয়, ইকো পার্ক ছাড়াও আছে অনেক কিছু দেখার মতো জিনিস। আজকের ভিডিওতে সেরকম বেশ কয়েকটা জায়গা দেখাবো, যেগুলো যে কোনো দিনেই হাতে একবেলা সময় থাকলে খুব সহজে ও অল্প খরচে ঘুরে বাড়ি ফিরে আসতে পারেন। নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের সামনে রবীন্দ্র তীর্থের পাশ দিয়ে সোজা ক্যান্ডার আইটি পার্ককে বাঁদিকে রেখে চলে আসুন সাপুরজি বাস স্ট্যান্ডে। বাসে এলে কেবি 16, কেবি 22, DN 2/1 বা 239 এই বাসগুলো করে চলে আসতে পারেন সাপুরজি বাস স্ট্যান্ড, বা বিশ্ব বাংলা গেট থেকে ডাইরেক্ট অটো করেও চলে আসতে পারেন আপনারা সাপুরজি। এই হলো সাপুরজি বাস স্ট্যান্ড, সাপুরজি মোড়। মোড় থেকে আমরা বেঁকে গিয়ে অ্যাপোলো ফার্মাসির পাশ দিয়ে রাস্তাটায় ঢুকে পড়লাম। এখান থেকে 5 থেকে 7 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন কলকাতার বৃহত্তম ইস্কন মন্দিরে। এই মন্দিরটিতে নিত্য পুজো হয়। সকাল 8টা থেকে মন্দির খোলে। ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে এখানে। ব্রেকফাস্টের সময় সকাল 9টা থেকে 9টা 30, দুপুরের প্রসাদের সময় 1:30টা থেকে। দুপুরে ভোগের পর মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ থাকে, আবার মন্দির খোলে 4টের সময়। সন্ধ্যা আরতির সময় সন্ধ্যা 6টা। মন্দিরটি 8টা অবধি খোলা থাকে। যে কোনো বৈষ্ণবীয় অনুষ্ঠান এখানে মহা সমারোহে পালন করা হয়ে থাকে, যেমন জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, রথযাত্রাও এখানে খুব সুন্দরভাবেই পালন করা হয়। দশ বছর আগে থেকেই এই মন্দিরটি থাকলেও গৌর নিতাইয়ের মূর্তি স্থাপন করে পুজো শুরু হয়েছে বছরখানেক হলো। এটি হবে কলকাতার সবথেকে বড় ইস্কন মন্দির। প্রায় 25 একর জমি নিয়ে পরিকল্পনা এই মন্দির গড়ে ওঠার। গেস্ট হাউস থেকে সবই হবে এখানে ধীরে ধীরে। গৌর নিতাইয়ের উল্টো দিকে আসনে বসে রয়েছেন শ্রীলা প্রভুপাদ, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা বা গোটা বিশ্বে হরে কৃষ্ণা মুভমেন্টের উদ্যোক্তা। এটা হলো প্রসাদ খাবার জায়গা। 3 বেলা প্রসাদের সুব্যবস্থা আছে। আপনারা প্রসাদ খেতে চাইলে আগের দিন ফোন করে দিতে পারেন, স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিলাম। বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলও এখানে রয়েছে। আছে অসংখ্য বসার জায়গা। বয়স্ক মানুষ হোক বা বাচ্চাদের কোনো অসুবিধা আশা করি হবে না। প্রসাদে মূলত ভাত, রুটি, ডাল, সবজি, পায়েস বা কখনো কখনো সাবুর খিচুড়ি থাকে, তবে এগুলো পাল্টাতে থাকে। ওয়াশরুমেরও সুব্যবস্থা এখানে আছে। যারা মায়াপুরে গেছেন এরকম গোশালা আগেও দেখেছেন। এখানেও রয়েছে গোমাতারা। ভবিষ্যতে এখানে সবথেকে বড় গোশালা করারও পরিকল্পনা আছে বলে শুনলাম। এটা গিফট শপ। এখানে পাবেন হরেক রকমের গিফট আইটেমস।
টাকা মূল্য থেকেই শুরু এই গিফট আইটেমগুলো। বিভিন্ন ঠাকুরের ছোট বড় বিভিন্ন রকমের মূর্তি, ধূপকাঠি, বিভিন্ন ধরনের বই, পুজোর নানান সামগ্রী সহ হরেক রকম জিনিস দেখতেই পাচ্ছেন। এছাড়াও ঘি, মধু, মশলা, চানাচুর সবই এনাদের নিজেদের প্রস্তুত করা। ঠিক সন্ধ্যা 6টার সময় শুরু হয় সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতির পর দেওয়া হয় প্রসাদ। আর যারা কুপন কাটবেন রাতের প্রসাদের জন্য, তাদের জন্য তো আলাদা ব্যবস্থা আছেই। বিশ্ব বাংলা গেট থেকে 10 মিনিট হাঁটা পথেই পৌঁছে যেতে পারেন এয়ারক্রাফট মিউজিয়ামে। এখানে টিকিট মূল্য মাথা পিছু 30 টাকা। স্টুডেন্টদের জন্য কোনো প্রবেশ মূল্য লাগবে না। পার্কিংয়ের সুব্যবস্থা আছে এবং পার্কিংয়ের জন্য 20 টাকা 1 ঘন্টা। সোমবার দিন বন্ধ থাকে এই মিউজিয়ামটি। সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল 11টা থেকে সন্ধে 7টা অবধি, রবিবার ও অন্যান্য ছুটির দিন সকাল 10:30টা থেকে 7:30টা পর্যন্ত খোলা থাকে। একদম নিউ টাউন থানার পাশেই এই মিউজিয়ামটি। কেএমডিএ ও হিটকোর প্রচেষ্টায় কলকাতার মাটিতেই গড়ে উঠেছে এই এয়ারক্রাফট মিউজিয়ামটি। 2022 সালে এটির উদ্বোধন হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। উনত্রিশ বছরের পুরনো এই ভারতীয় নৌসেনার যুদ্ধ বিমানটি, যার অবসান ঘটেছিল 2017 সালে। এই এয়ারক্রাফটটি তামিলনাড়ু থেকে বিভিন্ন ভাগে বিভক্ত করে ট্রাকে করে কলকাতায় আনা হয়েছিল। তারপর সাজিয়ে গুছিয়ে তৈরি হয় এই মিউজিয়ামটি। সাবমেরিন ধ্বংস করতে পারদর্শী ছিল এই যুদ্ধবিমানটি। যুদ্ধবিমান কিভাবে যুদ্ধ চলাকালীন কাজ করত সেটা পুঙ্খানুপুঙ্খভাবে এখানে ডিসপ্লে করা আছে মডেল ও ছবির মাধ্যমে। ভিতরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কার্গিল যুদ্ধের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধে সামিল হয়েছিল এই বিমানটি। সেনাবাহিনী ও বিমান বাহিনী দ্বারা ব্যবহৃত বিভিন্ন ধরনের বোমা, নৌসেনার ব্যবহৃত যন্ত্রপাতিও এখানে দেখানো আছে। বিভিন্ন ধরনের বন্দুকও প্রদর্শিত আছে। এই মিউজিয়ামের ঠিক পিছনেই আছে বাচ্চাদের জন্য খেলার জায়গা। কোনো ছুটির দিনে বাচ্চাদের নিয়ে হোক বা নতুনত্ব দেখার ইচ্ছা হলে এখানে আসতেই পারেন। বিশ্ব বাংলা গেট বলুন বা কলকাতা গেট, কলকাতার সৌন্দর্যের অন্যতম সংযোজন এই বিশ্ব বাংলা গেটের ভিতরটা আজ আমরা ঘুরে দেখব। সাথে এই ঝুলন্ত রেস্তোরাঁয় করব আজকের লাঞ্চ। নিউ টাউনের নারকেল বাগান মোড়ে এই বিশ্ব বাংলা গেটটি অবস্থিত। আগেও এখানে এসেছি, তবে এখন আগের সমস্ত নিয়ম বদলে গেছে, পৌঁছে সেটা বুঝলাম। বর্তমানে কোনো প্রবেশ মূল্য লাগবে না ওপরে যেতে। কিছুদিন আগে অবধিও অ্যাডভান্স 500 টাকা পার হেড নিচে জমা দিয়ে তবে রেস্তোরাঁয় যেতে হচ্ছিল, আর নির্দিষ্ট সময়ের জন্য প্রবেশ মূল্য দিয়ে ওপরে ওঠা যেত শুধুমাত্র গ্যালারিতে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। সে নিয়ম এখন আর নেই। এখন ঢুকেই এখানে প্রথমে নাম লেখাতে হবে।
ভিড় থাকলে কাউন্টারের পাশে বসার জায়গায় ওয়েট করতে হবে, ওনারা সিরিয়াল ওয়াইজ নাম ধরে ডেকে নেবেন। তারপর আপনার সিরিয়াল এলে কাঁচের লিফটে করে 3 প্রেস করে ক্রমশ উঠতে হবে নিউ টাউন দেখতে দেখতে এই কলকাতা গেটে। কাঁচের দরজা ঠেলে ভিতরে ঢুকলেই অপার বিস্ময়। প্রতিদিন দুপুর 12:30 থেকে 4টে ও সন্ধে 7টা থেকে 10টা অবধি খোলা থাকে এটি। হিটকো দ্বারা নির্মিত কলকাতার প্রথম হ্যাঙ্গিং রেস্টুরেন্টটি 2019 সালের ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে। এক কথায় ওয়ান্ডার্স অফ কলকাতা ইন নিউ টাউন। গেট দিয়ে ঢুকে ডান দিকে কাঁচের গা লাগোয়া বসার জন্য টেবিলের ব্যবস্থা, আর দেওয়াল জুড়ে নানান ছবি। বাইরের দৃশ্য যেমন নজর কাটছে, ভিতরের দেয়াল জুড়ে ছবিগুলোও বেশ নস্টালজিক। সাথে মৃদুলয়ে রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে। বিশ্ব বাংলা গেটের এই সার্কুলার রিংটার ডায়ামিটার 60 মিটার। আমরা এখন রয়েছি 25 মিটার উচ্চতায়, প্রায় 10 তলা উঁচু হবে। লিফটে যদিও 3 প্রেস করেছিলাম, তখনই বুঝেছিলাম উঁচুটা কিন্তু 3 তলার থেকেও অনেকটাই বেশি ছিল। একই সময়ে 100 থেকে 120 জন থাকার ক্ষমতা রাখে এই ঝুলন্ত গেটটি, আর 70 জন গোল করে ঘুরপথে বসে একই সময় খেতে পারেন এই 360 ডিগ্রি ভিউ দেখতে দেখতে। এবার একবার মেনু কার্ডটায় চোখ বুলিয়ে আমাদের অর্ডার করা আইটেমগুলো দেখে নিই চলুন। সস্তা বলবো না, তবে ঝুলন্ত রেস্তোরাঁয় কোনো বিশেষ দিনে এক্সপেরিয়েন্স করতে এলে ভালো লাগবে এটা বলতে পারি। আর বলে রাখি, গাড়ির জন্য কোনো পার্কিং মূল্য লাগবে না, আর ওপরে ওয়াশরুম নেই, তবে নিচে টিকিট কাউন্টারের পাশে ওয়াশরুম আছে। স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন টিক্কা মুমতাজ, ফিশ ইরানি কাবাব, এছাড়া ছিল মাটন তাওয়া বিরিয়ানি, ঠাকুর বাড়ির কষা মাংস, আর শেষ পাতে ছিল ব্রাউনি উইথ আইসক্রিম। আছে একটা সুভেনিয়ার শপ। এখানে এই রকম ধরনের ছোট ছোট টোকেন গিফট কিনতে পারেন ইচ্ছা হলে। যদিও আমাদের দিন এই শপটি কোনো কারণে বন্ধ ছিল। গাড়ি ছাড়াও বাসে করে যে কোনো জায়গা থেকেই আসতে পারেন নারকেল বাগান মোড়ে, আর মেট্রোর কাজও চলছে জোর কদমে, যেটা শেষ হয়ে গেলে এখানে আসাটা আরো সহজ হয়ে যাবে। আমাদের ঘোরা কিন্তু এখনো শেষ হয়নি। যে সমস্ত জায়গাগুলো আমরা ওপর থেকে এতক্ষণ দেখছিলাম, সেগুলো একবার ঘুরেই আসি চলুন। এত কাছে একসাথে এতগুলো সুন্দর পরপর দেখার জিনিস থাকলে সেগুলো না দেখে ফিরে যাওয়াটা কিন্তু বোকামি। পায়ে হেঁটেই বিশ্ব বাংলা গেট থেকে এগিয়েই আন্ডারপাস, এসক্যালেটর ও সিঁড়ি দুটোই আছে সেখানে। আন্ডারপাসটিও যথেষ্ট পরিচ্ছন্ন। আন্ডারপাস দিয়ে উপরে উঠেই স্মার্ট প্লাজা। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। সপ্তাহের প্রতিদিনই সকাল থেকে সন্ধে অবধি খোলা থাকে এটি। বাগানে সুন্দর পরিচর্যার ছাপ সুস্পষ্ট। এতক্ষণ হ্যাঙ্গিং রেস্টুরেন্ট থেকে নিচের সুন্দর পার্কটি চোখে পড়ছিল, আর এখন পার্ক থেকে  ওপর দিয়ে চলে গেছে মেট্রোর লাইন।
পরিকল্পনা মাফিক যেটা যাবে এয়ারপোর্ট 1 নম্বরে। সারা পার্ক জুড়েই অসংখ্য বসার জায়গা আছে। আর এখন তো ঘোরা মানেই ছবি, সেদিক দিয়েও মুঠো ফোনে এক মুঠো ছবি তোলার জন্য জায়গা হিসাবেও কিন্তু এটা মন্দ নয়। স্মার্ট প্লাজা থেকে বেরিয়ে একটু এগোলেই আবার আন্ডারপাস দিয়ে এবার আমরা চলে এলাম রবীন্দ্র তীর্থে। মাথা পিছু 20 টাকা প্রবেশ মূল্য লাগবে এখানে। প্রদর্শনী কক্ষ, অডিটোরিয়াম, সুন্দর বাগান, পুকুর দিয়ে সাজানো এই রবীন্দ্র তীর্থ। অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠানও হয় এখানে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের সাথে জড়িত নানান ঘটনাকে ভাষ্য ও তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই রবীন্দ্র তীর্থের অডিটোরিয়ামে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্দরের মিউজিয়ামটির কথা মনে পড়বে এখানে এসে বারবার। নারকেল বাগান মোড় থেকে সেক্টর 5-এর দিকে একটা স্টপ এগোলেই অ্যাক্সিস মল। হেঁটে, বাসে, অটোতে বা গাড়িতে যেভাবে ইচ্ছা আসতে পারেন অ্যাক্সিস মলের 6th ফ্লোরে, যেখানেই আছে স্নো পার্ক। কলকাতাতেই বরফ পেতে হলে চলে আসুন এখানে। টিকিট মূল্য 500 টাকা মাথা পিছু 1 ঘন্টার জন্য। টিকিটের সাথেই পাবেন বরফে থাকার উপযোগী জ্যাকেট ও জুতো। ভিতরে আছে নানা রকমের স্নো অ্যাক্টিভিটি। গরমকালে বাচ্চা বড় সকলের পছন্দের জায়গা হতে পারে এই স্নো পার্ক। নারকেল বাগান মোড় থেকে এয়ারপোর্টের দিকে সামান্য এগিয়েই ইকো পার্কের 1 নম্বর গেট দিয়ে ঢুকে আসতে হবে এই জায়গাটির উদ্দেশ্যে। প্রসঙ্গত বলি, এই গেট দিয়ে ঢুকেই আপনারা হস্তশিল্প মেলায় এসে থাকেন। বাঁ দিকেই কলকাতার আইফেল টাওয়ার। গরমকালে পড়ন্ত বিকেলে জায়গাটি খুব সুন্দর, আর শীতকালে তো রোদ ঝলমলে দিনের বেলাটাও খুব সুন্দর। প্যারিসের আইফেল টাওয়ার দেখে ঠিক এর উল্টো দিকের রাস্তায় কলকাতার বুকে এক টুকরো জাপান উপভোগ করতে চাইলে চলে আসুন জাপানিজ ফরেস্টে। 1 নম্বর গেট দিয়ে 30 টাকা জনপ্রতি প্রবেশ মূল্য দিয়ে ঢুকে বাঁ দিক ধরে হাঁটতে হাঁটতে জাপানিজ ফরেস্টের কাছে পৌঁছে যেতে পারেন। ফরেস্টে ঢোকার মুখে দেখা মেলে কোমাইনুদের, যারা আসলে সিংহ ও কুকুরের সংমিশ্রণে একটি জাপানি ধারণার পশু, যা সুরক্ষার প্রতীক। মধ্যযুগের জাপানি স্থাপত্য দিয়ে খুব সুন্দরভাবে সাজানো বাগানটা।
এই উদ্যানে একটি মনস্ট্রি আছে, আছে ত্রিস্তরী প্যাগোডা, যা রিয়নজি মনস্ট্রির আদলে তৈরি। এখানে একটি ধ্যান কক্ষও আছে। সুন্দর অথচ শান্ত প্রকৃতির বুকে সময় কাটাতে চাইলে এখানে আসতে পারেন। পুরো জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো, অসংখ্য বসার জায়গা আছে। খাবার দোকানও আছে, যেখানে মিলবে সব ধরনের খাবার। এছাড়া অথেন্টিক জাপানিজ ফুড খেতে চাইলে জাপানিজ গার্ডেন রেস্টুরেন্টে যেতে পারেন। সব ধরনের জাপানিজ ফুডই এখানে পাবেন, তবে শুধুমাত্র জাপানিজ ফুড পাওয়া যায় এমনটা নয়। বাজার চলতি আমাদের পছন্দের যে সমস্ত খাবারগুলো, ইন্দো চাইনিজ নানা ধরনের খাবারই এখানে পাবেন। নিউ টাউনে ইকো পার্কের 7 ওয়ান্ডার্সের পাশের রাস্তা দিয়ে গিয়ে গেট নাম্বার 6, আর সেখানেই আছে এই হরিণালয়। প্রবেশ মূল্য 30 টাকা মাথা পিছু। হরিণালয় মানেই শুধু হরিণ আছে এমন নয়, হরিণ ছাড়াও অন্যান্য পশু পাখিও আছে এখানে। ভিড় এড়িয়ে নিরিবিলিতে ছোট্ট চিড়িয়াখানা ঘুরবেন মনে করলে এখানে আসতেই পারেন। ভিতরে নেচার্স ক্যাফেতে খাওয়া দাওয়া করতে পারেন। ধামসার নাম হয়তো সবাই শুনেছেন, সেই ধামসা এর পাশেই। চাইলে ধামসার খাবারও ট্রাই করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে থাকবেন। এভাবেই সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অনন্যা খুব শিগগিরই আসবো নতুন ভিডিও নিয়ে।